করতে। সো নেক্সট আমি প্রিপারেশন নেওয়ার পরে আমি নাফিস ভাই দেখলাম যে রিসেন্টলি ভিসা পাইছে। সো আমি বললাম যে মানে ওনার এক্সপিরিয়েন্সটা নিলে আমার সবচেয়ে বেটার হবে, কারণ বাকিগুলো ছিল আমার পাস্ট, মানে আমি যে এক্সপিরিয়েন্স নিই, বাট উনি রিসেন্ট একটা হিউজ ডেফিসিট নিয়ে উনি ভিউকে কনভিন্স করে ফেলছে, হুইচ ইজ এ গ্রেট থিং। তো আমি নাফিস ভাইকে একটা মক দিছিলাম। আমি জাস্ট টু বি অনেস্ট, আমি ইন্টারভিউর আগে জাস্ট একটাই মক দিছি, একটাই নাফিস ভাইকে দিছি, আমি আর কখনো কোথাও মক দেই নাই, কোথাও ইয়া করে। তো আপনারা বেশি বেশি মক দিবেন। নাফিস ভাইয়ের ওই ফিডব্যাকটা অনুযায়ী আমি তারপর কোশ্চেনগুলো একটু আপডেট করি, প্রথম কয়েকটা লাইন বাদ দেই। সো ইট হেল্প মি আ লট। তারপর নাফিস ভাইয়ের যে ভিডিওগুলো আছে ইউটিউবে উনি করার চেষ্টা করে, এটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওগুলো একটু মানে অনেকে ইনফরমেশন হাইড করে, বাট নাফিস ভাই যেটা চেষ্টা করে যে র টাইপের কিছু ইনফরমেশন যেগুলো আমাদের দরকার আসলে, মানে ফর্মাল টাইপের কিছু ইনফরমেশন ওইগুলো উনি দেওয়ার চেষ্টা করে। সো ইট উইল হেল্প ইউ আ লট। অ্যান্ড নাফিস ভাই যখন ভিসা পাইছিল, ওইটা দেখে আসলে আমার কনফিডেন্স গ্রো করছিল যে এখন এত ভিসা রিজেকশন হচ্ছে, বাট উনি ভিসাটা পাইছে। সো ওনার এক্সপিরিয়েন্স আসলে আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি জুবাইর আহমেদ। সো নাফিস ভাই বললো যে ইন্টারভিউটা শেয়ার করতে। সো গাইস, মানে আমি অত ভালো কথা বলতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। হোপফুলি ইট উইল হেল্প ইউ ফর ইউর নেক্সট ইন্টারভিউ। আচ্ছা, আমি প্রথমে শুরু করি। ফার্স্টে আমি বেলেট কলেজ থেকে $55,000 পার ইয়ার স্কলারশিপ পাইছি। সো এটা ছিল ওদের প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ এবং বেলেট কলেজ গ্রান্ট। এটা থেকে আমি I-20 আনি। তারপর আমি এম্বাসির ডেট নেই। প্রথম আমি ডেট পাই হচ্ছে মানে অক্টোবরের দিকে। সো আমাকে ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে হয়েছিল। যারা যারা নিউ স্লট নেবেন, যাদের স্কলারশিপ আছে ভালো অ্যামাউন্টের, সবাই সিভিস ফি দিয়ে সবকিছু ডকুমেন্টস রেডি করে আপনারা ইয়া করবেন, ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করবেন। আমি ইমার্জেন্সি আমার ফরম্যাটটা অলরেডি আমি নাফিস ভাই টেলিগ্রামে শেয়ার করে দিছি। চাইলে ওইটা থেকে ইন্সপায়ার্ড হইতে পারেন, নিজের মতো নিজের ইনফরমেশন দিয়ে আপনি আরো ওইটাকে ইমপ্রুভ করতে পারেন। তো এইগুলো আমার। তারপর আমি নেক্সট ডে আমার ইন্টারভিউ শিডিউল করছি হচ্ছে মেবি জুনের 28 তারিখে। জুনের 28 তারিখে। তারপর আমি ভাবলাম যে এর একটু দেরি হয়ে যায়, আমি আরেকটু আগায় নিয়ে আসি। তারপর আমি আবার শিডিউল করছি জুনের 18 তারিখে। সো জুনের 18 তারিখে ইন্টারভিউ দিলাম। এখন আমি ইন্টারভিউতে কি কি দেখছি, কি কি ফিল করলাম, কি কি ফেস করলাম ওটা বলবো। আর আমার যে কোশ্চেন আনসার গুলা ভিডিও আমাকে কি আস্ক করছে, তারপর আমি কিভাবে আনসার করছি, ওইগুলো আমি ইন ডেপথ একটা এক্সপিরিয়েন্স রেডি করছি। ওইটা আমি ইনশাল্লাহ গ্রুপে শেয়ার করে দিব, বা এখানে যদি কমেন্ট সেকশনে বা কোথাও নাফিস ভাই যেখানে বেটার মনে করবে আমি ওখানে শেয়ার করে দিব, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল, যেটা ইউজুয়ালি সবার সাথে হয়, আপনি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেবেন, DS-160 ফর্ম ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওইটা ভালোভাবে ফিল আপ করবেন। আর নতুন যে নিয়ম আসছে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে খুবই ইম্পর্টেন্স দিবেন, যেগুলো অলরেডি নাফিস ভাই একটা ভয়েস দিছে এবং আমি একটা ডিটেলসে বলার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া সো মাচ ইম্পর্টেন্ট। তারপর সোশ্যাল মিডিয়াগুলো DS-160 ফর্মে অ্যাড করে দিবেন। লিঙ্কডইন থাকলে সবচেয়ে বেটার। আই উইল সাজেস্ট সবার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর পাসপোর্ট লিঙ্কডইনটা ভেরিফাই করে নিলে আরো বেটার, ইট সিমস মাচ প্রফেশনাল। বাট যাদের নাই, ইন্টারভিউ খুবই কাছে বা পসিবল না, ওদের এখন আর তাড়াহুড়ো করে কোনো রাশ করার দরকার নেই। সো DS-160 ফর্মটা একটু গুরুত্ব দিয়ে ফিল আপ করবেন। তারপর আপনার অলরেডি হয়তো অনেকে ডেট নিচ্ছেন, অনেকে নেন নাই। ফার্স্টে যে সময় আপনি এম্বাসিতে নামবেন, তো এম্বাসির বাহিরে ওই যে স্টিলের বেড়াগুলো আছে, ওখানে সবাইকে দাঁড় করা। ওখানে সিকিউরিটি এসে মানে আসলে আমি ফর্মালি কথাবার্তা বলতে পারি না, আমি বলতেছি আপনারা বুঝে নিন। সো সবাইকে যার 8:45, তারপর মানে 9:30 ওভাবে ও শর্ট করে দাঁড় করায়। সো দাঁড় করানোর পরে সবাইকে উনি মানে যারা 8:45 সবার আগে, তো ওদেরকে ভিতরে পাঠায়। গেট দিয়ে এন্ট্রি নেওয়ার সময় আপনার পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট চেক করে ওখানে মানে স্টিকার লাগাই দিবে আর কি। তারপর আপনি একদম ভিতরে চলে যাবেন, ওখানে একজন সিকিউরিটি আপনার পাসপোর্টের সাথে আপনার ফেস ম্যাচ করবে। তারপর
ভিতরে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে আপনাকে ফুল একটা সিকিউরিটি প্রসেসের মাধ্যমে যাইতে হবে। ফার্স্ট অফ অল আপনার ফাইলটা স্ক্যান করবে, অ্যান্ড দেন আপনার বডি চেক করবে। নাফিজ অলদো মেবি এগুলো সব ভিডিওতে বলছে, তারপর আমি যেহেতু বলছে ফার্স্ট থেকে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি। সো নেক্সট বলবে, তারপর আপনি একদম ভিতরে চলে যাবেন, ভিতরে গিয়ে বেঞ্চে বসবেন। বেঞ্চে বসার পরে ওয়ান বাই ওয়ান ভিতরে যাইতে থাকবে। তারপরে ভিতরে যারা ইন্টারভিউ তারা সামনে লম্বা কিছু বেঞ্চ আছে ওগুলোতে বসে বসে থাকবে, আপনি পিছন দিয়ে ওদের পিছন দিয়ে চলে যাবেন। তারপর কাউন্টার আছে, কাউন্টার মেবি 4-5 এরকম কাউন্টারে ফিঙ্গারপ্রিন্ট নেয়। তারপর ওখানে আপনার ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করতে পারে, ইউনিভার্সিটির অ্যাড্রেস সামটাইমস জিজ্ঞেস করে, আবার করেও না। আমাকে ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করছিল। তারপর আপনি বাম হাতের প্রথম 4 আঙ্গুলের ফিঙ্গার দিবেন, নেক্সট বাম হাতের 4 আঙ্গুলের ফিঙ্গার দিবেন, ডান হাতের 4 আঙ্গুলের ফিঙ্গার দিবেন, তারপর থামসের ফিঙ্গার দিবেন 2 হাতে। তারপর আপনাকে আবার বাহিরে পাঠিয়ে দেওয়া হবে। ওইখান থেকে আপনি আবার ভিতরে এন্ট্রি নেবেন, যারা ইন্টারভিউ মানে জন্য বসে আছে ওদের সিটগুলো খালি হলে। তো পিছন থেকে প্রথম সামনের বেঞ্চ থেকে রাইট সাইড থেকে সিকিউরিটি যেই কাউন্টার খালি আছে ওই কাউন্টারে পাঠাতে থাকবে আর কি। যে কাউন্টার খালি থাকে ওখানে গিয়ে সিরিয়াল দেয়, পিছনে 2 থেকে 3 জন 4 জন সিরিয়াল দেওয়া থাকে, সামনে একটু স্পেসের পরে একজন ইন্টারভিউ দিতে থাকে আর কি। তো ফার্স্ট অফ অল যে পরিবেশটা ওখানে একটু শুনশান নীরব, কেউ কারোর সাথে কথা বলে না, ওইভাবেই থাকে। আপনার একটু ভয় লাগবেই, স্বাভাবিক, সবার লাগছে, কেউ ব্যতিক্রম না, বিকজ উই আর হিউম্যান বিং। বাট ইউ মাস্ট ট্রাই টু বুস্ট আপ ইউর কনফিডেন্স, মানে যেভাবে পারেন নিজের কনফিডেন্সটাকে ধরে রাখবেন, এটা মাস্ট, এটা সবাই দেয়, আমিও বললাম, এটা নতুন কিছু না। সো আমারও সেম হয়েছে, যে প্রসেসগুলোর মধ্য দিয়ে আমিও আসছি। তারপর আমাকে পাঠাইলো, আমি দেখতেছি যে মানে ওই যে একটা লেডি আছে, স্মার্ট লেডি, সে ইন্টারভিউ নিচ্ছে। সো শি ওয়াজ ইন কাউন্টার মেবি 7 or 8, মানে আমি এক্সাক্ট খেয়াল নাই আমার। সে ইন্টারভিউ নিতেছে, তারপর সে জাস্ট আপনার করতেছিল, মানে ট্রাভেল হিস্ট্রি বেশি সে ছিল, ট্রাভেল হিস্ট্রি আস করতেছে। সো উনি স্যাটিসফাইড না হলে উনি অনেক রিজেক্ট করতেছে। তারপর উনি মানে লঙ্গার দেন ইউজুয়াল টাইম নিতেছে, মানে আমরা যতটুকু ইন্টারভিউ দেই হয়তো 1 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম, 2.5 মিনিট 3 মিনিট, উনি তার থেকেও বেশি টাইম নিয়ে মানে কোশ্চেন করতেছে, বিভিন্নভাবে যাচাই করতেছে। সো মানে আমার প্ল্যান ছিল যে মানে মানে আমি নিজে থেকেই মানে ডিটারমাইন্ড হচ্ছি যে আমি ওনার কাছে মানে যাব না, বা ওই মহিলার কাছে কিভাবে মহিলাকে এড়ানো যায়। সো কিছু ওই যে আমাদের ইউজুয়াল কিছু সিস্টেম থাকে না, ওই যে পানি খাওয়া, নাম দিয়ে যাওয়া, বা ওয়াশরুমে যাওয়া। 10 নম্বর কাউন্টার যিনি ছিল আমার ভিউ, উনি একজন ইয়াং পারসন, মাথা একটু মানে মাথা হালকা ব্লাড মানে পরিপূর্ণ করেছিল। সো আমার উনি যে কন্টেস্ট করতে পারছিল ওনাকে ভিসা দিচ্ছিল, উনি বেশি মানে ঝামেলা করতেছিল না। তারপর আমি গেলাম, ওই মানে আমার মানে লাক, আসলে লাক, আমি ওই 10 নম্বর কাউন্টারে পড়ছি। মানে আমার প্ল্যান ছিল যে আমি যেভাবে হোক ওই কাউন্টারে পরে ট্রাই করবো, বাট আমার ট্রাই করতে হয় নাই, সিকিউরিটি আমাকে ওই কাউন্টারে পাঠাইছে। তো কাউন্টারে পাঠাইছে, তো আমার সামনে ছিল কয়েকজন, দেখলাম কেউ রিজেক্ট খাইছে, আবার কয়েকজনকে দিছে। তারপর লাস্ট মুহূর্তে আমার সামনে একটা মেয়ে ছিল, সো সে তার আনসার গুলো করতেছিল, বাট শি ওয়াজ মামব্লিং, মানে সে মামব্লিং করতেছিল, মানে কোশ্চেন গুলা ভিউ যেভাবে চাচ্ছিল ওইভাবে, মানে ভিউকে সে কনভিন্স করতে পারছে কিনা আই ডোন্ট নো, বাট কোশ্চেন গুলো ওর আনসার গুলো স্পষ্ট ছিল আর কি। সো আনফরচুনেট দ্য নেক্সট টার্ন অফ মাইন, তারপরে আমার টার্ন আসে, এন্ড সে যখন রিজেক্ট খায় আমি কিছুটা নার্ভাস ছিলাম, অবশ্যই এটা হওয়ার কথা, বাট আই ওয়াজ লাইক দ্যাট, আমি মেবি রিজেক্ট খাইতে পারি, বাট ভিউকে আমার আমার সিচুয়েশন বলতে হবে, আমার ওকে সবকিছু আমার স্টোরিটা বলতে হবে, আমার কি কি স্ট্রেংথ ওইটা বলতে হবে,
তারপর সে আমাকে রিজেক্ট করে দেখ। ইটস ইটস হিজ জব, এটা তার জব, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট আগে আমারটা শুনতে হবে। অনেককে ইন্টারাপশন করে আহ, মানে বর্তমানে যে প্রবলেমটা, মানে কোশ্চেন শেষ করতে দেয় না। যাই হোক, কোশ্চেন শেষ করতে দেন আসলে ফার্স্ট থেকে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, তারপর ভিউ আপনার সবগুলো আগ্রহ নিয়ে শুনবে আর কি। সো আমি যখন নিলাম, সে মানে ভিউ আমাকে আস্ক করছে গুড মর্নিং। সো একটু মানে আমি একটু কনফিডেন্ট পাইলাম। দেন আই আস্কড গুড মর্নিং অফিসার। তারপর সে আমাকে বললো পাস মি ইউর I-20 পাসপোর্ট, যেটা সবাইকে বলবে অবভিয়াসলি। দেন আমি আমার পাসপোর্ট এন্ড I-20 দিলাম। তারপর সে আমাকে বললো যে হোয়াই দিস ইউনিভার্সিটি, আমি ডেসক্রাইব করলাম। মাঝখানে সে আমাকে ইন্টারাপশন করার চেষ্টা করছে, বাট আমি আমার কোশ্চেনে স্ট্রিক্ট ছিলাম, যেগুলো আমি এগুলো এখন সিম্পলি বলে যাচ্ছি, বাট আমি ইন ডিটেলসে আমার সাথে কি কি হয়েছে আমি একদম ডিটেলসে ডেসক্রাইব করার চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সে, যেটা আমি শেয়ার করে দিব, অবশ্যই শেয়ার করবো। তারপর সে আমাকে ইন্টারাপশন করার চেষ্টা করছে, বাট আই ওয়াজ স্ট্রিক্ট অন মাই আনসার। দেন মানে আমি যখন বলতেছিলাম সে শুনতেছিল। তারপর বললো যে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, ওইটাও বললাম। তোমার তুমি রিসার্চ করছো, ওই রিসার্চ পেপার কি নিয়েছিল, রিসার্চ টপিক কি নিয়েছিল। তারপর আমি আমার রিসার্চ টপিকের কথা বললাম। আমাকে আসলে বেশি কোশ্চেন করে নাই। তারপর আমাকে বললো যে তোমার স্পন্সর কি করে। সরি, মানে মানে আমি ডিউ এভাবে আস্ক করছে যে আফটার গেটিং এ স্কলারশিপ আই সি ইউ tuition has reduced a lot and who will pay you rest of your tuition, মানে তোমার বাকি টিউশন কে পে করবে। আমি ওইটা আনসার করলাম। তারপর আমি উনাকে উনি ইন দ্য মিনটাইম উনি স্ক্রিনে জাস্ট সরি নেটওয়ার্ক ইন্টারাপশন। সো উনি নোট করতেছে। তারপর আমি আমার স্পন্সরের সম্পর্কে বলার পরে আমি 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ড আমি পজ নিছি। উনি টাইপ করতেছে। পজ নেওয়ার পরে আমি আস্ক করলাম যে অফিসার ডু ইউ ওয়ান্ট টু সি মাই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তারপর সে প্লিজ লেট মি ফিনিশ, মানে আমাকে শেষ করতে দাও, তুমি বলতে আছো, মানে ও মিন করছে যে প্লিজ লেট মি ফিনিশ ফার্স্ট। সো আমি বলতেছিল। দেন মাইক্রোফোন প্রবলেম অলসো, সরি একটু একটু ম্যানেজ করে নেন, সরি। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট করি তো বা ইয়া করে নেন আবির ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি আপনি আপাতত চ্যাট বক্সে যারা যারা কমেন্ট করবে তাদের কোনো কমেন্টে রিপ্লাই দেন না। ইউ ক্যান কন্টিনিউ অল বাই ইয়োরসেলফ। আর আপনার ইন্টারভিউ শেষ হওয়ার পরে, মানে আপনার এক্সপিরিয়েন্স শেষ হওয়ার পরে আপনি না হয় তাদের যত কোশ্চেন থাকে ইউ ক্যান অ্যানসার ওয়ান বাই ওয়ান। অলরাইট? ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে ভাই। সো উনি আমাকে আমি বললাম যে অফিসার ডু ইউ ওয়ান্ট টু লাইক টু সি মাই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। সে আমাকে মানা করলো। তারপর বললো যে প্লিজ লেট মি ফিনিশ। সে টাইপ করতেছে, মানে উনি আমাকে বুঝাতে চাচ্ছে যে তুমি আগে আমাকে শেষ করতে দাও। সো ইন দ্য মিন টাইম সে তার হাত যখন আমাদের ড্রিম লিফলেট ওইদিকে দিল, তারপর আর কি উনি বললো যে কনগ্রাচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। সো আমি বললাম যে থ্যাংক ইউ অফিসার, ইউ মেড মাই ডে। এটা বলে ওনাকে হাসি দিয়ে আসলাম। তারপর উনি বললো যে পাসপোর্ট কালেকশন করেন, তো যেটা সবাইকে বলবে যারা ইয়া হবে, মানে যাদের ভিসা অ্যাপ্রুভাল হবে। তো এই ছিল মোটামুটি এক্সপিরিয়েন্স। আর আমার ইন ডিটেলস যে এক্সপিরিয়েন্সটা ওইটা আমি অবভিয়াসলি শেয়ার করে দিব। কি কোশ্চেন ছিল, কি আনসার ছিল, ডোন্ট ওয়ারি। সো আমার কিছু বেসিক টিপস থাকবে এরকম যে আপনারা যারা ইন্টারভিউ দিবেন, অনেকেই বলে যে ভিসা রেশিও, তারপর ভিসা অফিসারদের কোটা আছে, ওরা অতদিন এতটা দিবে, এতটা দিবে না। এক্স্যাক্টলি মানে আমার কাছে মনে হচ্ছে এরকম না, এগুলা মিথ। আসলে এগুলা মিথ, ট্রাস্ট মি, এগুলা মিথ। আপনি যখন ইন্টারভিউতে তারপর অনেকে বলতে পারে যে ভাই অনেকের তো কোশ্চেনে আস্ক করতে দেয় না, সুযোগ দেয় না। আসলে সুযোগ দেয় না, সুযোগটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আপনাকে গিয়ে ওই ইমপ্রেশনটা ভিউকে ক্রিয়েট করতে হবে। কিছু জেনারেল ইউনিভার্সিটি আছে,
যেগুলা ইফ ইউ ডোন্ট মাইন্ড ওইগুলা এজেন্সি টাইপের কিছু ইউনিভার্সিটি আছে, ওইগুলা ভিউরা আসলে মানে ব্ল্যাক লিস্টে ফালায় রাখে, ওইগুলা দিয়ে মানে বুঝায় না যে ইউ আর ক্রেডিবল স্টুডেন্ট। ভিউ একটা স্টুডেন্টকে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল জাজ করে, জাস্ট বেসড অন দ্য থ্রি থিংস, তিনটা বিষয়ের উপর ভিউ মেনলি জাজ করে। ইজ হি আ ক্রেডিবল স্টুডেন্ট, সে কি আসলে ক্রেডিবল স্টুডেন্ট কিনা, জেনুইন স্টুডেন্ট কিনা। এটা কিভাবে বুঝে? তার ইউনিভার্সিটি কতটুকু র্যাঙ্ক করা, সে কতটুকু স্কলারশিপ পাইলো, সে কি স্যাট স্কোর দিছে কিনা, স্যাট দিছে কিনা। ও স্যাট সবসময় ম্যাটার করেন আসলে, ইউনিক কেমন, তারপর স্কলারশিপ কেমন পাইছে, ওর মেজর কেমন, ও মেজর সম্পর্কে কতটুকু জানে, ওই রিলেটেড ওর কোনো এক্সট্রা কারিকুলার আছে কিনা। সবার যে এক্সট্রা কারিকুলার থাকবে ওইরকমও না। মানে আমি কি মিন করতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন যে মানে একটু বেটার ইউনি, একটু ভালো স্কলারশিপ, ইটস মিন ইউ আর ক্রেডিবল স্টুডেন্ট এন্ড ইউ আর গোইং টু ইউএসএ ফর ইউর স্টাডি। এন্ড দেন সেকেন্ড থিং ইজ আপনি কি ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা, ভিউ এটা দেখে। এখন এটা আসলেই মানে পুরা ইন্টারভিউ 50% ডিপেন্ড করবে। মানে অনেকে আমার সাথে ডিসএগ্রি করতে পারে, বাট পুরো ইন্টারভিউ 50% ডিপেন্ড করবে আপনার আর ইউ ফাইন্যান্সিয়ালি স্টেবল, আপনি ফাইন্যান্সিয়ালি ঠিক আছেন কিনা। সো ভিউ এটা কিভাবে জাজ করে? আমরা অনেকগুলা বিষয় এড়াই যাই, মানে ফাইন্যান্সিয়ালি তথ্য দিতে চাই না। আপনি একটু জ্যাট ডিটেলস ভিউকে তথ্য দিতে চেষ্টা করবেন, ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা ভিউকে কনভিন্স করার চেষ্টা করবেন। কোনো ইনফরমেশন মানে হাইড করতে আমি সাজেস্ট করব না। মানে as much information as you can to convince the view, you should share with the view. And then আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হলেন, আপনি একজন ক্রেডিবল স্টুডেন্ট হলেন। দেন থার্ড থিং ভিউ যেটা দেখে, থার্ড এন্ড ফাইনাল থিং, আপনার হোম টাইস, আপনি দেশে ফিরে আসবেন কিনা। যেহেতু এটা নন ইমিগ্রেন্ট ভিসা, আমাদের সবাইকেই মানে আমরা বলি যে দেশে ব্যাক করব। ভাই পরের বিষয়, আপনি কি করবেন, what is on your mind, view doesn't know, but at this moment you confidently view কে somehow বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আপনাকে কনভিন্স করতে হবে যে ইয়াস আমি দেশে ব্যাক করব, আমার দেশে ব্যাক করার স্ট্রং কারণ আছে, স্ট্রং রিজন আছে। আপনার এই তিনটা জিনিস ঠিক আছে, আপনি একজন ক্রেডিবল স্টুডেন্ট, আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল, এন্ড আপনার স্ট্রং হোম টাইস আছে। সো ভিউ আপনাকে ভিসা না দেওয়ার কোনো কারণ নাই, নাথিং এলস, মানে সে আপনাকে দিবেই। আর আরেকটা বলে রাখি, ভিউ যখন আমাকে আস্ক করছিল যে হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইউ অ্যাপ্লাই টু, সো এক্স্যাক্টলি আমি কোশ্চেনটা ফার্স্ট টাইম ওনাকে মানে শুনতে পাচ্ছিলাম না। সো যখন আমি শুনতে পাইনি, সো আমি ওনাকে আবার আস্ক করছি, আমি মাথার একটু সামনে যে সরি অফিসার আই ক্যানট হিয়ার ইউ। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, মানে আপনি একটা কোশ্চেন নাই শুনতে পারেন, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন। সো এর কি, এই ছিল আমার ওভারঅল একটা সামারি। আমি অত ভালো কথা বলতে পারি না। সো কার কোনো কোশ্চেন আসতে থাকলে, কোনো স্পেসিফিক জিনিস জানার থাকলে ইউ ক্যান আস্ক মি করতে। সো নেক্সট আমি প্রিপারেশন নেওয়ার পরে আমি নাফিস ভাই দেখলাম যে রিসেন্টলি ভিসা পাইছে। সো আমি বললাম যে মানে ওনার এক্সপিরিয়েন্সটা নিলে আমার সবচেয়ে বেটার হবে, কারণ বাকিগুলো ছিল আমার পাস্ট, মানে আমি যে এক্সপিরিয়েন্স নিই, বাট উনি রিসেন্ট একটা হিউজ ডেফিসিট নিয়ে উনি ভিউকে কনভিন্স করে ফেলছে, হুইচ ইজ এ গ্রেট থিং। তো সো আমি ওনার টেলিগ্রামে অ্যাড হলাম। তারপর আমি নাফিস ভাইকে একটা মক দিছিলাম। আমি জাস্ট টু বি অনেস্ট, আমি ইন্টারভিউর আগে জাস্ট একটাই মক দিছি, একটাই নাফিস ভাইকে দিছি। আমি আর কখনো কোথাও মক দেই নাই, কোথাও করে অনেস্ট বলতেছি। বাট আই উইল নট সাজেস্ট ইউ, মানে অনেকের মামলিং প্রবলেম থাকতে পারে, অনেকের থাকতে পারে। সো আপনারা বেশি বেশি মক দিবেন। তো নাফিস ভাই আমাকে বলছিল যে ভাই আপনার সবগুলা কোশ্চেন খুবই সুন্দর, বাট ওই হোয়াই ভ্যালয়েড ওই জায়গাটা একটু আপনার শুনতে একটু উইয়ার্ড লাগে, বা কোশ্চেনটা একটু আপডেট করে নিয়েন। তারপর আমি করছি যে আপনি স্কলারশিপের অ্যামাউন্ট অ্যাড করছেন, ওইগুলা নাফিস ভাইয়ের ওই ফিডব্যাকটা অনুযায়ী আমি তারপর কোশ্চেনগুলো একটু আপডেট করি, প্রথম কয়েকটা লাইন বাদ দেই। সো ইট হেল্প মি আ লট। তারপর নাফিস ভাইয়ের যে ভিডিওগুলো আছে ইউটিউবে উনি করার চেষ্টা করে, এটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওগুলো একটু মানে অনেকে ইনফরমেশন হাইড করে, বাট নাফিস ভাই যেটা চেষ্টা করে যে র টাইপের কিছু ইনফরমেশন যেগুলো আমাদের দরকার আসলে, মানে ফর্মাল টাইপের কিছু ইনফরমেশন, ওইগুলো উনি দেওয়ার চেষ্টা করে। সো ইট উইল হেল্প ইউ আ লট। অ্যান্ড নাফিস ভাই যখন ভিসা পাইছিল, ওইটা দেখে আসলে আমার কনফিডেন্স গ্রো করছিল যে এখন এত ভিসা রিজেকশন হচ্ছে, বাট উনি ভিসাটা পাইছে। সো ওনার এক্সপিরিয়েন্স আসলে আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ।